এই ৩টা পেজের যেকোনো একটা পেজের মার্জিন যদি আমি কমাই বাড়াই তাহলে আপনি দেখতে পাবেন যে ৩টা পেজেরই মার্জিন কমে যায় অথবা বেড়ে যায়। অথবা যেকোনো একটা পেজে যদি আমি বর্ডার সেট করতে যাই তাহলে আপনি দেখবেন যে ৩টা পেজেই বর্ডার সেট হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি যে মাঝখানে পেজটাকে ল্যান্ডস্কেপ করতে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ৩টা পেজই ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এই কানেকশনটা ভাঙার জন্য আমাদের একটা টুলের ব্যবহার জানতে হয় যেটার নাম হচ্ছে সেকশন ব্রেক। সেকশন ব্রেক সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে সেকশন ব্রেক নিয়ে ২টা ভিডিও আপলোড করা আছে, পার্ট 1 এবং পার্ট 2। ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। বাই দ্য ওয়ে, সেকশন ব্রেক হচ্ছে একটা প্রফেশনাল টুল। আপনি যদি বড় কোনো পাবলিকেশন বা প্রকাশনীতে কাজ করতে যান তাহলে অবশ্যই সেকশন ব্রেকের ব্যবহার জানাটা জরুরি। তো ২টা ভিডিও দেখা যদি আপনার জন্য কষ্টসাধ্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেকশন ব্রেক পার্ট 2 টিউটোরিয়ালটা দেখে আসবেন। তো আমি মাঝখানের পেজটাকে ল্যান্ডস্কেপ করতে চাই। তো মাঝখানের পেজটাকে ল্যান্ডস্কেপ করার জন্য পেজ 1 এবং পেজ 2 যেহেতু এই দুইটার সাথে কানেক্টেড আছে মাঝখানের পেজটা, তাই আমরা পেজের শুরুতে এবং শেষে 2টা সেকশন ব্রেক ব্যবহার করব। তো এখানে 3টা পেজ আছে। সো এই 3টা পেজ এখন একটা একটার সাথে কানেক্টেড, অর্থাৎ একটা সেকশনের অধীনে আছে। সো আমরা যদি সাদা অংশটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখব এখানে কোনো কিছু লেখা নাই। তার মানে এইটা পুরোটা হচ্ছে একটা সেকশনের অধীনে আছে। তাই আমরা এখানে যে ফরম্যাট বা সেটআপ সেট করব সবগুলোতে একই রকম হয়ে যাবে। যেহেতু মাঝখানের পেজটাকে ল্যান্ডস্কেপ করব তাই পেজের শুরুতে এবং শেষে আমরা 2টা সেকশন ব্রেক ব্যবহার করব। তো পেজের শুরুতে মাউসের কার্সারটা রেখে আমরা পেজ লেআউট থেকে একটা সেকশন ব্যবহার করছি এবং পেজের শেষে আবার মাউসের কার্সারটা রেখে টেক্সটের শেষে মাউসের কার্সারটা রেখে আমি আরেকটা সেকশন ব্যবহার করছি। আমরা কিভাবে বুঝবো সেকশন ব্রেক ব্যবহার করেছি? সো আমরা শো এন্ড হাইড কে ওপেন করলেই দেখতে পাবো যে আমরা এই যে শুরুতে একটা সেকশন ব্রেক আছে এবং এই যে শেষে একটা সেকশন ব্রেক আছে। তো যাই হোক, এখন যদি আমি সাদা অংশটাতে ক্লিক করি তাহলে দেখবেন সেকশন 1 2 3, তো তিনটা তিনটা পেজ তিনটা সেকশন, তো তিনটা পেজ তিনটা সেকশনের অধীনে আছে। তাই এখন যদি আমি মাউসের কার্সারটা দ্বিতীয় পেজে রেখে মার্জিন কমাই বাড়াই তাহলে শুধুমাত্র দ্বিতীয় পেজটাই প্রভাবিত হবে, অন্য কোনো পেজে সেটা প্রভাবিত হবে না। আবার আমি প্রথম পেজে রেখে যদি মার্জিন কমাই বাড়াই তাহলে সেটা শুধুমাত্র প্রথম পেজেই প্রভাব রাখবে। সো আমি দ্বিতীয় পেজে মাউসের কার্সারটা রেখে এখন এই রুলারে ডাবল ক্লিক করে পেজটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ হয়েছে। এখানে একটা পেজ খালি চলে এসেছে। সো এটা ডিলিট করার জন্য আমরা যে পেজ ব্রেকটা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করে ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দিব। তো আবার এখানে ডাবল ক্লিক করে দেখাচ্ছি মাঝখানের পেজটা 2 নাম্বার সেকশনের অধীনে আছে, যেটা আগে পুরো 3টা পেজ একটা সেকশনের অধীনে ছিল। এখন যেহেতু 3টা পেজ 3টা সেকশনের অধীনে আছে তাই আমি মাউসের কার্সারটা যেই পেজে রেখে পেজ সেটআপ চেঞ্জ করব ওই পেজটাই শুধুমাত্র প্রভাবিত হবে, পেজ সেটআপ চেঞ্জ হবে, অন্য কোনো পেজে সেটা প্রভাব পড়বে না। তো আমি চাচ্ছি যে এখন তৃতীয় পেজটাতে আমরা একটা পেজ বর্ডার ব্যবহার করব। তো পেজ বর্ডার ব্যবহার করার জন্য আমরা ডিজাইন থেকে বর্ডার থেকে নিচে দেখতে পাচ্ছি অনেক ধরনের বর্ডার আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দের বর্ডারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই টু তে দেখা যাচ্ছে হোল ডকুমেন্ট না আমরা দিস সেকশনে ক্লিক করব। তাহলে যেই পেজে মাউসের কার্সারটা রেখেছি শুধুমাত্র ওই সেকশন, 3 নাম্বার সেকশনটাতেই আমাদের পেজ বর্ডারটা আসবে, অন্য কোনো সেকশনে আসবে না।